শ্রবণ মাত্রেণ গোবিন্দ লভ্যতে রতিম। ভাগবত এমন একটি শাস্ত্র যার মাঝে ভগবান তিনি শব্দব্রহ্ম রূপে তিনি বিরাজমান। ভাগবতে ভগবানের বাঙ্ময়ী প্রতিমূর্তি শ্রীমদ্ ভাগবত। এই জন্য শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, ভাগবত শাস্ত্র মর্ম নববিধা ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন। ভাগবত শাস্ত্র মর্মকে সদা হৃদয়ঙ্গম করতে হবে। নববিধা ভক্তি ধর্ম নববিধা ভক্তিকে হৃদয়ঙ্গম করতে হবে। এই ভাগবতের মাঝেই নববিধা ভক্তির লক্ষণকে বর্ণিত করেছেন। সদাই করিব সুসেবন, সদা সুসেবন করতে বলেছেন। এই ভাগবত রস আস্বাদন করলেই আপনার অন্তরে যথার্থ প্রেম ভক্তি উপজিবে। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের নীতি। কৃষ্ণের প্রতি এখানে কিছু বিছিয়ে দাও। কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। কৃষ্ণের প্রতি প্রেম উপজীবে। তেমনি শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ, শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে নবযৌবনেন্দ্র সংবাদ, মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধ নন যান পরঘর। একবার দেবর্ষিপাদ নারদ শ্রী ভগবানের নিত্য নগরী নিত্যধাম দ্বারকা নগরীতে গমন করলেন। দ্বারকাতে ভগবানের অপূর্ব লীলাত্মক মাধুরীকে দর্শন করবার জন্য ভগবানের ভক্ত মহামুনি নারদ তিনি দর্শন করতে গেলেন দ্বারকায়। মহারাজ সেখানে ভগবানা ভবতো যাত্রা স্বস্ত্রয়ে সর্বদেহিনাম কৃপাণ্যানাম যত্র্যা পিতরোক্যমা শ্লোকাবর্তন্যামঃ। মহামুনি নারদ গেলেন। মহারাজ বসুদেব নারদমণিকে দেখে যথাসাধ্য তিনি সাদর সৎকার করলেন। গৃহে যদি কোনো বৈষ্ণব আগমন করে, বৈষ্ণবের আগমনে নিজেকে ধন্য বলে মনে করতে হয়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধ নন যান পরঘর। আমার মতো পতিতকে করুণা করবার জন্য এহেন মহন্তগণ জীবের দ্বারে দ্বারে গিয়ে কৃষ্ণ প্রেম ভক্তি বিলাচ্ছেন। কৃষ্ণ প্রেম বিলাচ্ছেন মহৎগণ। তেমনি সাধু যদি কোনো গৃহে পদার্পণ করেন, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতে দেখিয়েছেন, ভগবানকে দর্শন করবার জন্য সদামা বিপ্র যখন গেলেন, বিপ্রকে কি করে মর্যাদা দিতে হয় ভগবান নিজ হস্তে চরণ ধৌত করছেন।
ভগবানের এত দাস দাসী থাকা সত্ত্বেও নিজের হাতে সাধুগণের সেবা করা উচিত। ভগবান নিজে আচরণ করে দেখাচ্ছেন। মহদ্দি চলনম নুনিয়াম, গর্গ মহারাজ নন্দ মহারাজকে বলছেন, মহদ্দি চলনীয়ম নুনিয়াম গৃহীনাম দিনচেত সম আত্মা রামস্য মৌনায় নিগ্রন্থ হোপি পরক্রমে। এই আত্মারাম যেই মণিগণ, আত্মারাম মণিগণ যারা আত্মানন্দতে পরমাত্মা শ্রী সচ্চিদানন্দ ঘনবিগ্রহকে দর্শন করতে পেরেছেন, আত্মানন্দী হয়েও পরমাত্মাকে দর্শন করতে পেরেছেন। ব্রহ্মানন্দ, আত্মানন্দ, পরমানন্দ। ব্রহ্মানন্দী নিরন্তর ব্রহ্মকে চিন্তন করে তিনি আনন্দ উল্লাস করছেন, অনুভব করছেন। কিন্তু সেখানে নিরাকার ব্রহ্মত্বক বাসনা থাকার কারণে সম্পুট যেই বিকাশ সাধক হৃদয়ে চেষ্টা মাত্রও যেন জাগ্রত হয় না। অনায়াসে যেই বস্তুকে লভ্য করা যায় ভগবানের সাকারাত্মক ভাবনাতে, যেইখানে দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশুদ্ধ অদ্বৈত দ্বৈতবাদ, যেখানটি মহাপ্রভু স্থাপন করলেন অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এই তত্ত্বে প্রবেশ করছি না, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। ওইখানে সাধক পরমাত্মাকে সাকারাত্মক ভাবনার দ্বারা যখন চিন্তন করে, তখনই সাধকের অন্তরে ভগবানের ওই সাকারাত্মক ভাবনার শিকারে ভগবানের রূপ, রস, গন্ধ, স্পর্শ, লীলা সাধক অন্তরে জাগরিত হয়। যেখানে ব্রহ্মানন্দ, ব্রহ্মকে চিন্তন করে সেই সুখকে অনুভব করতে অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়, কিন্তু এইখানে পরমাত্মাকে চিন্তন করে সাকারাত্মক ভাবনার দ্বারা সাধক যখন ভগবানের রূপ, গুণ, লীলাধামকে স্মরণ করে, তার অন্তরে অনুভবটি ব্রহ্মানন্দী অপেক্ষাও অধিকতর আনন্দতম। এই জন্য কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ সূর্য, তিনি বললেন কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধুরে তার কোটি ব্রহ্মানন্দকে ওই ব্রহ্মকে চিন্তন করছেন, ব্রহ্মকে লাভ করবে নিরাকাত্মক ভাষণার দ্বারা। সেখানে তো শুধু জ্যোতির বিচ্ছুরিত ছটা, কিন্তু আপনি যখন ভগবানের আপনার সাকারাত্মক ভাবনার দ্বারা চিন্তন করবেন, ভগবানের রূপ মাধুরী, ফুল্লেন্দিবর কান্তি বিন্দু বদনম বরাবকপ্স প্রিয়ম শ্রীবক্ষাঙ্খং মুদারকস্তুবধরম পীতাম্বরম সুন্দরম। ভগবানের রূপ বহাপি বিরামং মিগমগতিলকম কুণ্ডলাকান্তগণ্ডম কঞ্জাক্ষম কণ্টুকম কঞ্জাক্ষম কুম্ভকণ্ঠম স্মিত সুভগমুখম স্বাদর বেণু নাস্তগম। এ তো ভগবানের রূপ। এই জন্য ভগবান সাকারাত্মক ভাবনার দ্বারা ভগবান ভক্তের মনোবাসনাকে পূর্ণ করেন। এই দ্বারকা নগরীতে ভাগবতের দৃষ্টান্ত রয়েছে। শ্রুতদেব ব্রাহ্মণ আর ভুবনেশ্বরের রাজাকে একই রকমভাবে ভগবান কৃপা করেছিলেন। মহারাজ, আপনার ভাবনাটি সঠিক হওয়া চাই, শুদ্ধ ভাবনা। যেখানে অভিমান,
যেখানে প্রমাদতা, যেইখানে হিংসা, নিন্দা, দেশ বিদ্বেষ, যেখানে একমাত্র ঈশ্বরকে প্রাপ্তি, ঈশ্বরকে সেবা করে জীবনকে কৃতার্থ করা আর তার প্রাপ্তির আনন্দগুলোকে অনুভব করা। এই জন্য মহারাজ সাধুগণের কাছে গিয়ে নিজের জীবনের এই বস্তুগুলোকে লাভ করতে সক্ষম হওয়া যায়, তা না হলে সম্ভব নয়। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য সিদ্ধ নন যান পরঘর। এই জন্য জ্ঞানিসং সর্বভূতানি স্বানিসং জাগ্রতি সংযমী স্বানি সাহা প্রশ্রত মনাহে। গীতায় ভগবান বললেন এই জন্য মনই রাত্রিতে জাগবে। সাধক যারা না, তারা রাত্রিতে ভজন করে। কেন? প্রভু জগৎবন্ধু সুন্দর ওনার বন্ধুলীলা তরঙ্গিনীতে একটি ব্যাখ্যায় বলছেন, ওই যে রাত্রিতে, রাত্রি 3টার পরের থেকে ওই ভোর পর্যন্ত, ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত সত্যযুগের প্রভাব আসে। সেই সময়টায় যারা সাধক চিন্তন করেন, সমাধির অবস্থাগুলা যারা চিন্তন করেন, তারা ওই সময়টায় জাগবে। সেই সময়টায় সত্যযুগের প্রভাব থাকে। কেন? এই জন্য ভগবান গীতায় বললেন জানিসাং সর্বভূতানি স্বানিসাং জাগ্রতি সংযমী পশ্বতঃ মনায়া। মনি জাগবে রাত্রিতে। কেন? মনির জন্য রাত্রিটি হবে দিন, আর সাধারণের জন্য রাত্রিটি হবে নিদ্রা। দেখবেন রাত্র যত গভীর হতে থাকবে, জগতের কোলাহলটা ততই থামতে থাকবে। সাত্ত্বিক ভাব। আপনি খোলা আকাশের নিচে দাঁড়ান, দেখবেন হাওয়াটিও যেন মুক্তপ্রায়, আর দিনের হাওয়াটি দেখুন। এই জন্য সাধকের জন্য রাত্রিটি হচ্ছে জানিসাং স্বানিসাং সংযমী জাগবে। ওই যে সত্যযুগের প্রভাব থাকার কারণে সেখানে ওই মহৎগণ বিচরণ করেন। মহৎগণ বিচরণ করেন কেন? শুদ্ধ আধার দেখে তখন ওনারা কৃপাবর্ষণ করেন। সাধু কৃপা বিনা ইহার নাহিক নিস্তার, অশেষ মায়াতে মন নিমগ্ন হইল, সাধু কৃপা বিনা ইহার নাহিক নিস্তার। সাধু কৃপা যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে অনুভব না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি ভগবত ভক্তি লাভ করতে পারবেন না, ভগবানের কৃপাকে অনুভবই করতে পারবেন না। আলোকবর্তিনী রূপে সাধু কৃপাকে আপনাকে, গুরু কৃপাকে আপনাকে সবার অগ্রে রাখতে হবে। এই জন্য মহারাজ ওই সত্যযুগের প্রভাব হয় তখন। তখন মহৎগণ সব বিচরণ করেন, বিচরণ করে শুদ্ধ আধার দিকে তাদেরকে কৃপা করেন, যেই কৃপার দ্বারা তারা শক্তি সঞ্চার করেন। আজও সূক্ষ্ম দেহে বিচরণ করেন। প্রসঙ্গ আমাদের আজকে, আমার সময়ও নেই, একটু পরে বিল্লমঙ্গল দাদা আসবে, আমিও যাব অনেক দূরে। প্রসঙ্গক্রমে ভগবানও ভবতু যাত্রা সস্তায়ে সর্বদেহিনাম কৃপানানাম যথা পিতৃত্যমঃ। কৃপা করে যেই বস্তুকে পাওয়া যায়, কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়া। আপনি কাউকে গিয়ে বলছেন আমাকে কৃপা করুন, কৃপা বস্তুটা এমন বস্তু নয়। করে পাওয়ার নাম হচ্ছে কৃপা, করে পাওয়ার নাম হচ্ছেন কৃপা। ভগবান ভবত যাত্রা কৃপানানাম যথা, কৃপাটা করে পাওয়া। এই জন্য সাধু আপনাকে কৃপা করবেন,
আপনার মনের সংকল্পটা দৃঢ়তা রাখুন, সাধু আমাকে কৃপা করবেন। এইবার সাধু কৃপা করেছেন কিনা আপনি তার অনুভবেই আপনি বুঝতে পারবেন সাধু কৃপা হয়েছে কিনা আপনার। এই জন্য মহারাজ সাধুকে দেখলে আগেই প্রণাম করতে হবে। ওইখানে কোনো বিচার নয়, ওইখানে কোনো বিচার্য বস্তু নয়, প্রণম্য অদর্শী চিত্ত হয়ে প্রণাম করতে হবে। যেখান থেকে কিছু প্রাপ্ত হব আমি, সেখানে যদি আমার শ্রদ্ধা না থাকে তাহলে প্রাপ্তটা করব কি করে? এমনি তো মনটি কলুষিত, আমাদের সাধু কৃপার প্রতি মনটি নেই, ভগবানের প্রতি আমাদের অভিলাষ নেই ভগবত প্রাপ্তির জন্য। আর তারপরেও সাধুকে মহন্তকে কাছে পেয়েও আমাদের মনের যেই চেষ্টাগুলো, সেগুলো এই অবিদ্যার গ্রন্থিগুলো আমরা এখনো আটকে ধরে বসে রয়েছি। সাধুকে পেয়ে নিরলস চিত্তে সমাদৃতভাবে আমার মনকে ওইখান থেকে সরিয়ে আনতে সক্ষম হচ্ছি না। একবার কি চিন্তা করে দেখছি? একবার কি চিন্তা করে দেখতে পাচ্ছি? মহারাজ, যতক্ষণ পর্যন্ত সাধু কৃপা গুরু কৃপা আপনার অন্তরে অনুভব না হবে, ভগবত ভক্তি কদাপি আপনার লভ্য হবে না। এই জন্য সাধুকে দেখে আগেই প্রণাম করতে হবে, সাধুকে দেখে হর্ষ প্রকাশ করতে হবে। অহোভাগ্য মহারাজ, আপনি এসেছেন আমার মতো পতিতকে কৃপা করবার জন্য। আপনাদের মতো বৈষ্ণবগণের আগমন। আরে বৈষ্ণবের কি খাবারের অভাব? সে খাবার জন্য কি আসে? অভক্তগণের মনের বাসনা এরকম হয় না, না, আমার মতো পতিতকে কৃপা করবার জন্য তিনি এসেছেন আমার কাছে। এটা আমার গুণ নয়, এটা ওনার গুণ। আমি যদি মনে করি বৈষ্ণবকে আমি ভোজন করাচ্ছি, এটা ভুল ধারণা। না মহারাজ, বৈষ্ণবের কৃপায় আমি কিছু প্রসাদ পেয়ে যাচ্ছি, এই ভাবনা রাখতে হবে। নিজের জীবনটা ভগবানের চরণে, বৈষ্ণবের চরণে সমর্পণ করে দেই না, দেখি না কি হয়। নিজের কাছে রেখে তো দেখলাম এতদিন কি পেয়েছি বা কি পাচ্ছি বা কি পাবো, কি পাবার আশা রয়েছে, চিন্তা করি তো একটু দেখি। কিন্তু সমর্পণ করে দেই না, দেখি না কি পাওয়া যায়। মহারাজ, শুধু পাবেন না, এমন পাওয়া পাবেন যেই পাওয়াতে আপনার সংসার বন্ধন গুছে নিরন্তর কৃষ্ণ চরণে কৃষ্ণ উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। নিরন্তর কৃষ্ণ চরণে আপনার প্রেম উপজীবে। এই জন্য সাধুকে দেখে প্রণাম করতে হবে, হর্ষ প্রকাশ করতে হবে। আমার অহোভাগ্য করজুর বন্দে 4 মিলে 64 কিলে 20 রহে করজুর, হরিদাস সে হরিদাস মিলে ফুলে 7 করুর। এখন মনে রাখতে হবে শুধু বৈষ্ণব দেখেই। আমাকে টাইম মনে করাই দিও। আমি আগেই বললাম, আরম্ভ করো। 4 মিলে 64 কিলে 20 রহে করজুর, হরিদাস সে হরিদাস মিলে ফুলে 7 করুর। আচ্ছা ঠিক আছে। 4 মিলে 64 কিলে 20 রহে করজুর। একজনকে পাঠাই দেন, আগে এখানে একজনকে থাকুক, আমাদের একটু পরে যাব, করবেন। 4 মিলে 64 কিলে বৈষ্ণব দেখে হর্ষ প্রকাশ করতে হবে। কি 4 মিলে? এই দুইটি হাত
বৈষ্ণবের দুটি হাত আপনার দুটি হাত করবদ্ধ হয়ে যাবে। অহো ভাগ্য, বৈষ্ণব ঠাকুর আপনি এসেছেন। বৈষ্ণবের দুটি হাত আপনার দুটি হাত করবদ্ধ হয়ে যাবে। 4 মিলে 64 খিলে। বৈষ্ণবকে দেখে হর্ষ প্রকাশ করতে হবে। আমাদের দাঁত কয়টি? 32টি। তো ওই বৈষ্ণবের 32টি দাঁত আর ওই বৈষ্ণবের 32টি দাঁত হর্ষিত হয়ে যায়। অহভাগ্য, আপনি এসেছেন, হর্ষ প্রকাশ। কি হলো? 4 মিলে 64 খিলে। 4 মিলে না, 4 মিলে হচ্ছে নয়ন। 4 মিলে হচ্ছে নয়ন। বৈষ্ণবের দুটি নয়ন আর ওই বৈষ্ণবের দুটি নয়ন, 4টি মিলে যায়। 4 মিলে 64 খিলে। 32টা দাঁত হর্ষিত হয়ে যাবে। 20 রহে করজুর। 10 রহে, এই 10টা আঙ্গুল, 10টা আঙ্গুল 20 রহে করজুর। হরিদাস সে হরিদাস মিলে। ওই বৈষ্ণব হরিচরণের দাস আর আমিও হরিচরণের দাস। 4 মিলে 64 খিলে 20 রহে করজুর। হরিদাস সে হরিদাস মিলে। বৈষ্ণব জীব কৃষ্ণ নিত্যদাস, আমিও কৃষ্ণ নিত্যদাস। আর কৃষ্ণদাস যখন মিলে তখন আমাদের শরীরে 4 মিলে 64 খিলে 20 রহে করজুর। হরিদাস সে হরিদাস ফুলে ফুলে 7 করুর। 3.5 কোটি লোমকূপ আমাদের শরীরে রয়েছে। বৈষ্ণব দেখে, 2 বৈষ্ণবের আগমনে 7.5 কোটি লোম প্রফুল্লিত হয়ে যাবে। এই হচ্ছে বৈষ্ণবের সমাদৃত ব্যবহার। বৈষ্ণবের সমাদৃত ব্যবহার। মহারাজ যখন নারদমণি গমন করলেন, বসুদেব আদিগণ। বৈষ্ণব কখনো ছোট বড় হয় না। ললাটে তিলক পূজয়ে কেশব, বিষ্ণু জানই ইতি বৈষ্ণব। বিষ্ণুকে যিনি জানেন তিনি বৈষ্ণব। রামানন্দ প্রশ্ন করেছিলেন বৈষ্ণব কাকে বলা যায়? মহাপ্রভু বললেন, যাকে দেখিলে আসে মুখে কৃষ্ণ নাম, তাকেই জানিবে বৈষ্ণব প্রধান। যাকে দেখলেই কৃষ্ণ নাম আসে তাকেই বৈষ্ণব প্রধান জানবে। তো সাধুকে দেখলে তো কৃষ্ণ নাম আসবেই মুখে। এই জন্য পরমহংসজি একটি বর্ণনায় বলতেন, জগতের লোক পুলিশকে যখন দেখে তখন জগতের লোকের মাঝে একটু ভয় লাগে। পুলিশ দেখলে ভয় লাগে, আরে আমার কোনো দোষ নাই তো যে আমার কাছে আসছে। আর ডাক্তারকে দেখলে কি হয় জানেন? ডাক্তার থেকে দেখলেই রোগ না থাকলেও বলে আমার রোগ হয়েছে, ওষুধ দিয়ে যান। পুলিশ দেখলে ভয় হয়, আর ডাক্তার দেখলে রোগের কথা মনে হয়। আর জগতে যদি সাধুকে দেখেন, কার কথা মনে হয়? সাধুকে দেখলে কার কথা মনে হয়? সাধুকে দেখলে ভগবানের কথা মনে হয়। এই হচ্ছে বৈষ্ণবের বৈষ্ণবতা। মহারাজ বসুদেব আদিগণ নারদমণিকে দেখে তারা করবদ্ধ চিত্তে, সময় আমার নেই আলোচনা করার, এত অভ্যর্থনা জানালেন, হস্ত পদ ধৌত করে আত্মনিবেদনের ন্যায় বসুদেব আদিগণ দেবর্ষিপাদ নারদকে প্রণাম জানিয়ে, অহভাগ্য মণিবর, পরমার্থ পদ লাভ করার উপদেশ যদি আপনার থেকে প্রাপ্ত করতে পারি, তাহলে তো আমাদের জীবনটি ধন্য হবে মহারাজ। আর সাধু যিনি, তিনি ভগবত প্রসঙ্গের দ্বারাই জীবচিত্তকে, মলিন চিত্তকে সর্বদা কৃষ্ণ উন্মুখী করে তুলবে। এটি সাধু চিত্তের প্রভাব। মহারাজ সাধুর কাছে গেলে ভগবানের কথা জানতে হবে। সাধুর কাছে গেলে আত্মতত্ত্ব উপলব্ধির কথা জানতে হবে। গুরুদেবের কাছে গেলে ভগবত উপলব্ধি কি করে জানতে হবে।
যদি সাধুর কাছে গিয়ে সংসারের কথা বলতে থাকেন, আমার ছেলে এরকম হলো, আমার পুত্র এমন হলো, আমার কন্যায়, আরে জগতেই দুঃখময়। এইখানে জগতে কেউ শান্তি সুখে সুখেরও লাগিয়া এগোরো বাদিনু অনলে পুরিয়া গেন। জগৎ দুঃখময়। একটা দুঃখকে নিবারণ করতে না করতে আরেকটা দুঃখ আপনাকে এসে হাতছানি দিয়ে ডাকতে থাকবে। তো আপনি যখন দেখছেন আপনার পিছনে ওই লেগেই আছে দুঃখ, তো আপনি কেন বারবার অগ্নি জয়ছে পতঙ্গরে আকর্ষি আমারে। একরকম পতঙ্গ আছে, আগুন দেখলেই ঝলঝল দেখলেই যেতে চায়, কিন্তু তার মৃত্যু কিন্তু নিশ্চিত, সে জানে। কিন্তু তারপর অগ্নি যেমন অগ্নি জয়ছে পতঙ্গেরে আকর্ষি আমারে। তা আমি জানি দুঃখ আমার রয়েছে এতে, তারপর ওই দুঃখের মাঝে গিয়ে আমার যদি পুত্রটা ভালো হয় গুরুদেব, আমাকে আশীর্বাদ করুন। মহারাজ সাধু সব জানেন, সাধু ধর্ম অর্থ কাম মোক্ষ সব দিতে পারেন, তার কাছে রয়েছে সমস্ত কিছু, কিন্তু আপনি সাধুর থেকে কি নেবেন সেটা নির্ণয় আপনাকে করতে হবে। যদি বিষয় চান বিষয় দিয়ে ভুলিয়ে দিবে, কিন্তু বিষয় চাইতে নাই সাধুর কাছে গিয়ে আত্ম উপলব্ধি কি করে পরমার্থ পদে আমরা গোবিন্দকে লাভ করতে পারবো, সেই গিয়ে জানতে হবে সাধুর কাছে। মহামুনি নারদ মুনি তিনি বিদেহরাজ নিমির পুত্র, আর নবযোগেন্দ্রের উপাখ্যানকে বর্ণনা করলেন। ভগবান ঋষভদেবের শতপুত্রের মধ্যে 9টি পুত্র ছিলেন, তারা দিগম্বর যোগেন্দ্র, তারা সব ত্যাগী ছিলেন। আত্মবিদ্যায় পারদর্শী হয়ে তারা সমস্ত পৃথিবীতে তারা বিচরণ করছেন জীবকে উদ্ধার করবার জন্য। ঋষভদেবের 9টি পুত্র, তাদের নাম হচ্ছে, 9টি পুত্রের নাম হচ্ছে কবি, হরি, অন্তরিক্ষ, প্রবৃদ্ধ, পিপ্লায়ন, অভিহুত্র, দৌমিলা, চমস, করভাজন। এই 9টি পুত্র তারা, হ্যাঁ তুই একটু বল। এই 9টি পুত্র, 2 মিনিটে শেষ করছি। 9টি পুত্র হচ্ছেন দিগম্বর, তারা সাধুচিত্তে জীব জগৎকে কল্যাণ করবার জন্য তারা বিচরণ করছেন। একদিন মহারাজ ভ্রমণ করতে করতে এই 9টি ভাই মহাত্মা নিমির যজ্ঞস্থলিতে উপস্থিত হলেন। কাউকে, হ্যাঁ গাড়ি এসে গেছে, হ্যাঁ হ্যাঁ দাঁড়া 2 মিনিট। মনুষ্য দেহ অনুপাস, এই নবযোগেন্দ্র সংবাদে আলোচনা করো। মনো ভাগবত সাক্ষাৎ পার্শ্বজ্ঞানা ভূ মধুস্মেদ বিষ্ণু ভূতানি লোকানাম পারায় চরন্তি হিংসা। এই নবযোগেন্দ্রের কাছে তারা আত্মসমর্পণ করলেন। মহামুনি নিমি করবদ্ধভাবে বললেন, 9 জন যোগেন্দ্রকে 9টি প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন তিনি মহারাজ নিমি প্রথম প্রশ্ন করলেন, প্রথম যোগেন্দ্র কবিকে প্রশ্ন করলেন, ভাগবত ধর্ম কি? প্রশ্ন করলেন ভাগবত ধর্মটি কি? দ্বিতীয় যোগেন্দ্র হরিকে প্রশ্ন করলেন, জীব মায়াবদ্ধ হয়ে নিরন্তর কৃষ্ণকে ভুলে যায়, কি করে কৃষ্ণ পাদপদ্মকে লাভ করতে পারবে? প্রশ্ন করলেন। আসো। তৃতীয় নিমি হরিকে প্রশ্ন করলেন, অন্তরিক্ষকে।
আত্মা জ্ঞানহীন জীব নিরন্তর বৈষয়িক দৃষ্টিতে যত যত উত্তরোত্তর মায়াতে ধাবিত হয়, তার থেকে উদ্ধারের উপায় কি? এই জন্য মহারাজ সাধুর কাছে গিয়ে ভগবত উপলব্ধির জন্য সতত চেষ্টা করতে হবে। সাধু কৃপা করে আমাদের জানাবেন। এই প্রসঙ্গ নবযোগেন্দ্র প্রসঙ্গ, ভাগবতের বিশেষ প্রসঙ্গ, নবযোগেন্দ্র সংবাদ। আমার সময় নেই, সবার কাছে ক্ষমা করবেন। আমার এখন বাস ধরতে হবে, অনেক দূরে যাব। এই নবযোগেন্দ্র সংবাদ কেউ যদি হৃদয়ঙ্গম করতে পারে, তাহলে তার চিত্তে, তার হৃদয়ে সাধুর প্রতি নিষ্ঠা জাগবে এবং তার অন্তরে ভগবত ভক্তি লাভ হবে। এখানে আমার হরি কথা বিশ্রাম। জয় জয় শ্রী রাধে, রায় গৌর হরিব। না বসো, তুমি বসবে, অনুপ বসো, বসো বসো, ভাগবত ধর্ম আলোচনা করো। কি করার না।